আমরা এখানে দাঁড়িয়েছি মূলত এসএসসির পর ডিপ্লোমা করে আমরা যে ডিগ্রিটা অর্জন করছি সেটা ইন্টারের সমতুল্য হচ্ছে। ইন্টারের সমতুল্য যদি হয়ে থাকে তাহলে 3 বছর ডিপ্লোমা করে তারপর 6 মাস যদি আমরা ইন্টার্ন করে থাকি তাহলে এগুলোর কি মূল্য রয়েছে। এগুলো নিয়েই 20 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনটা ঢাকা পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা শহরে এই আন্দোলন হচ্ছে আমাদের। সেই আন্দোলনে ঢাকাতে যেসব স্টুডেন্ট আছে আমাদের ভাই বোনেরা বিএনএমসিতে শান্তিপূর্ণভাবে কর্মরত ছিল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে, কেউ কোনো ভাঙচুর করে নাই, কেউ কোনো কারো প্রতি হামলা করেনি। তারপরও বিএনএমসির যে রেজিস্ট্রার আছে উনি আমাদের স্টুডেন্টদের উপর হামলা করেছে পুলিশদের দ্বারা, যার কারণে এখন আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের একমাত্র দাবি হচ্ছে যাদের কারণে যাদের ইন্ধনে আমাদের স্টুডেন্টদের গায়ে থেকে রক্ত বের হয়েছে এদেরকে আমরা কি করব, শাস্তির আয়ত্তায় আনার চেষ্টা করব। অবশ্যই আমরা এটা হচ্ছে চাচ্ছি যে এখানে যৌক্তিক দাবি জানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে এখানে আমরা ডিগ্রির সমতুল্য চাচ্ছি, আমাদের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে এটা ডিগ্রির সমতুল্য চাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে বলতে চাচ্ছি যে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা আসলে কোন দাবির প্রেক্ষিতে আজকে রাস্তায় এসেছি। আমাদের দাবি হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষার পর ভর্তি যুদ্ধে, ইনফ্যাক্ট আমি নিজেও 1.5 লাখ শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরীক্ষায় বসে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়ে তারপরে এই নার্সিং এ এসেছি ডিপ্লোমা কোর্সের জন্য, এবং বর্তমানে আমি একটি সরকারি প্রতিষ্ঠানে পড়ছি। আমাদের কোর্সে 3 বছরের ডিপ্লোমা করার পরেও 6 মাস ইন্টার্নশিপ করতে হয়, এবং তারপরেও আমরা কিন্তু বাংলাদেশের রেজিস্টার্ড নার্সের সার্টিফিকেশন পাই না। আমাদেরকে লাইসেন্স এক্সামে বসতে হয়। সেই পরীক্ষা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরই আমরা আরএন কার্ড পেয়ে থাকি। অর্থাৎ তারপরে যে আমি আমার দেশের একটি প্রতিষ্ঠিত এবং লাইসেন্স প্রাপ্ত নার্স হচ্ছি। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যেটা কত বড় একটা প্রক্রিয়া এবং কত চ্যালেঞ্জিং একটা প্রক্রিয়া। আমরা এই চ্যালেঞ্জগুলো ফেস করে এই প্রফেশনে আসছি কেন? নিজেদের ক্যারিয়ার করার জন্য। এবং সবাই জানে যে নার্সিং হচ্ছে একটা নোবেল প্রফেশন, কিন্তু আমরা শুধু মুখেই বলে যাচ্ছি নার্সিং নোবেল প্রফেশন, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রফেশনকে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন, দেখানো প্রয়োজন, আমাদের দেশের জনগণ, সরকার তারা কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না এবং সেই সম্মানটা দেখাচ্ছে না। আমাদের এই আন্দোলনের মূল হচ্ছে এই যে তারা বলছে যে আমি এইচএসসি এক্সাম দিচ্ছি, তারপর আমি 3 বছরের ডিপ্লোমা করছি, 6 বছর ইন্টার্ন করছি, লাইসেন্স এক্সাম দিচ্ছি, তারপরে আমি যে সার্টিফিকেটটা পাচ্ছি সেটা নাকি আবার পুনরায় সেই এইচএসসি সমমান। এখন কোন সুষ্ঠু মস্তিষ্কের কোন বিচারবান ব্যক্তি কিভাবে এটি মানতে পারে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং শুধুমাত্র এই প্রশ্নটা আমার নার্সিং অধিদপ্তর অথবা সেবা অধিদপ্তরে না, সর্বস্তরের জনগণের কাছে এটা আমার প্রশ্ন যে কোন মানুষের যুক্তিসঙ্গত ব্যাপারটাকে কিভাবে দমিয়ে রাখে। এবং এরপরে আজকের এই আন্দোলন আমরা খুব শান্তিপূর্ণভাবে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন করে আসছি। তবে আমাদের যে কাউন্সিল রয়েছে বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল, তারা আমাদেরকে কোনো অগ্রগতি সম্পর্কে জানাচ্ছে না এবং আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না। আমাদের এই আন্দোলনকে তারা ধামাচাপা দিচ্ছে, অবহেলা করছে। সেই অবহেলা থেকে আমরা এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে ডাক দিয়েছি। সেই কেন্দ্রীয় ডাকের থেকে আমরা বিএনএমসিতে কালকে গত 27 তারিখে আমাদের একটি দল যারা ঢাকার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আছে তারা গিয়েছিল একটি শান্তিপূর্ণ মিছিল করতে। সেই মিছিলে পুলিশের তদানকি, পুলিশ এসে সেই মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়, যেটা আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা জানতে চাই এরকম শান্তিপূর্ণ একটা মিছিলে, এরকম একটা পেশাগত মিছিলে এভাবে ইউনিফর্ম পরা এতগুলো শিক্ষার্থীদের উপরে অন্য একটা ইউনিফর্ম পরা যারা দেশের শান্তি রক্ষা করবে তারা কিভাবে হামলা করে? এটা আসলে একটা লজ্জিত এবং ধিক্কারজনক ঘটনা। এবং আজকে আমরা দাঁড়িয়েছি, আমাদের প্রথম শর্ত হচ্ছে সমাবেশ দিতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে কালকে যে তারা এই অতর্কিত হামলাটা করলো আমাদের প্রফেশনাল একটি সুষ্ঠু বিচার চাই আমরা। কোনোভাবে এই দায় এড়াতে পারে না। আমরা ছিলাম তাদের প্রতিষ্ঠানের সামনে, তারা সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলবে। আমাদের বিএনএমসি যে মহাপরিচালক রয়েছেন, যে রেজিস্টার্ড রয়েছেন হালিমা আক্তার, তিনি তাদের রেজিস্টার, তিনি আমাদের রেজিস্টার, তিনি আমাদের সাথে কথা না বলে সেখানে কেন পুলিশকে ঢুকাবে এবং কেন পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে মার খাওয়াবে? এটা আমরা কোনোভাবেই মানি না। এবং আমাদের আজকে এটাই দাবি যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমরা ইতোমধ্যে
আমাদের শ্রেণীকক্ষ, আমাদের ক্লাস, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছি। যদি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে অথবা অতি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে আমরা এটি চলমান রাখবো এবং এরপরে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব এবং সেটিও জানিয়ে দিতে চাই। এরপরে আমার সরকারের কাছে দাবি যে আমাদের এই আন্দোলনটিকে আপনারা প্লিজ দেখুন এবং আমাদেরকে সাহায্য করুন এবং এই দাবি মেনে নিন, কারণ এটা একটা যৌক্তিক দাবি। এই দাবি মেনে না নেওয়ার পেছনে আসলে কোনো কারণ নেই এবং আমাদের স্টুডেন্টদের উপরে যে হামলা করা হয়েছে, আমরা দ্রুত এটার বিচার চাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই আমাদের যে ডিপ্লোমা কোর্সটা আছে এটাকে ডিগ্রি সমমান দেওয়ার জন্য। কারণ আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সবাই যেমন ভার্সিটির এক্সাম দেয়, সেরকম আমরা এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে আসি। আমাদেরকে 60 মার্কের বেশি মার্ক নিয়ে, মানে 80+ মার্ক নিয়ে এখানে ভর্তি হতে হয়। তাহলে আপনাদের বুঝতে হবে, যখন আমরা সরকারিতে আসছি বা বেসরকারিতে ভর্তি হচ্ছি, 60 মার্ক নিয়ে পাশ করতেছি, এই বিষয়টা আমাদের জন্য কেমন, আমরা কেমন স্টুডেন্ট। এত ভালো রেজাল্ট করার পরেও আমরা হচ্ছে যে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও 6 মাস আমাদের ইন্টার্নশিপ আছে। প্রায় 4 বছর আমাদের লেগে যায়। 4 বছর পড়ার পরেও আমাদেরকে সেই এসএসসি সমমান দেওয়া হয়। এটা আমরা যদি এই নার্সিং কলেজ পর্যায়ের স্টুডেন্টরা বুঝি, ওনারা উপর তলায় আছে, উপরে বসে থেকে এনাদের তো আরো বোঝা উচিত যে স্টুডেন্টরা কেন নামছে। কিন্তু তারা না করে যখন ওনাদের সাথে কথা বলতে গেছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, ওনারা কি করছে, উল্টা হামলা করছে পুলিশ দিয়ে। তো আমরা আজকে এটার দাবিতে এখানে দাঁড়িয়েছি, যেন আমাদের যে ভাই বোনদের গায়ে হাত তুলেছে, আমরা তাদের বিচার চাই, সঠিক বিচার চাই। আর আমরা তো এটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, এটা আমাদের তো কোনো মানে দাবি না, আমি দাবি বলবো না, এটা হচ্ছে আমাদের অধিকার, নিজস্ব অধিকার। তাহলে কেন আমরা আমাদের অধিকারটা পাবো না? এই জন্য আমরা সবাই এর প্রতিবাদের জন্য এখানে দাঁড়াইছি, সমবেত হয়েছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা পরবর্তীতে বিএনএমসি টু লং মার্চ ঘোষণা করব। হ্যাঁ, আমরা এখানে সমবেত হয়েছি সবাই একসাথে, কারণ হচ্ছে কি কালকে হচ্ছে কি আমরা শান্তিপূর্ণভাবে বিএনএমসিতে গিয়ে একটি অবস্থান কর্মসূচি করতে চাইছি, কিন্তু পুলিশরা এই রেজিস্ট্রার ম্যামের আদেশক্রমে পুলিশরা আমাদের উপর লাঠিচার্জ করেছে, যার কারণে আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে। আমরা এই রক্তের জবাব চাই। আমরা দিই সেবা, আমরা মানুষের রক্ত মুছে দিই, কিন্তু এখন আমাদের গা থেকে রক্ত ঝরেছে, আমাদের রক্ত কেন মুছবে? আমরা এটার বিচার চাই, জবাব চাই। আমাদের নতুন সরকার, মাননীয় উপদেষ্টা ইউনূস, ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে যে একটি বিজনেস প্ল্যাটফর্ম হয়েছে, আপনারা জানেন, ওইখানে একজনে বলেছে বাংলাদেশে নার্সিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, বাংলাদেশে নার্সিং একটি ইউনিভার্সিটি করার জন্য তারা প্রস্তাবনা করেছেন। তারা কিছুদিন আগে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার জন্য নার্সিং সেক্টরকে উন্নত করা দরকার। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। সেই ক্ষেত্রে আমাদের এরকম বাংলাদেশে একজন এরকম একটি মানুষ থাকার পরেও আপনারা এই নার্সিং সেক্টর কিভাবে অবহেলা করতে পারেন? এই ডিপ্লোমাদের আমরা কিভাবে অবহেলা, এটা আসলে আমি তাদের ঘাটতি মনে করি। আমি যারা প্রশাসন ক্যাডার রয়েছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা অতি শীঘ্রই এটা বিবেচনা করে ডিপ্লোমা কোর্সটাকে ডিগ্রি 5 কোর্স সমান করা, স্নাতক সমান করা। ধন্যবাদ।